মহাভারতের কাশী বা আমাদের বারাণসী এটাই হলো আমাদের এবারকার ডেস্টিনেশন। তাই ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম প্রাচীন এই শহর আজও টানে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকদের। তাই চলুন বাবা বিশ্বনাথকে দর্শন আর সম্পূর্ণ বেনারস ভ্রমণ এই দুয়ের জন্য বেরিয়ে পড়া যাক। তাই বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম স্টেশন শিয়ালদায়। যারা রাত্রির খাবার কোনো কারণে আনতে পারেননি বা তার সঙ্গে একটু বাজেট ফ্রেন্ডলিও খাবার খেতে ভালোবাসে, তাদের জন্য আছে আইআরসিটিসির জনআহার। এটা স্টেশন চত্বরের ভেতরে। ভাত বা রুটির থালি বা বিরিয়ানি যে যেরকম পছন্দ করে সবই পাওয়া যায় এখানে। প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, আমরা যাবার সময় গিয়ে নামবো মোগলসরাইতে, কিন্তু ফিরবো বারাণসী জাংশন থেকে। হ্যাঁ, ঘড়িতে এখন রাত্রি 10:30। তো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মে। 12987 শিয়ালদা আজমের শরীফ এক্সপ্রেস ধরবো। আমার ঠিক পেছন দিকে ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের গন্তব্য হচ্ছে বেনারস। তো সেখানে যেতে গেলে আমরা নামবো হচ্ছে মুঘলসরাই। তো এই ট্রেন আমাদের সকাল 9:30টায় মুঘলসরাইতে নামিয়ে দেবে। তারপর আমরা বারাণসীর উদ্দেশ্যে যাত্রা শুরু। এই ট্রেন 670 কিলোমিটার বাড়ি দিয়ে কালকে সকালবেলায় গিয়ে পৌঁছবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আর সেখান থেকে আমরা আবার অটোতে করে বেরিয়ে যাব। রাত্রির এখন প্রায় 11:30 বাজে। এবার সবার টাইম হয়ে গেছে। আজকের মতো বিদায়। সকালবেলা ঘুম থেকে উঠে ধোঁয়া ওঠা এক কাপ গরম গরম চা খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে দেখলাম সূর্য ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। কলকাতা থেকে ট্রেনে বেনারস যেতে গেলে আপনাদের হয় হাওড়া স্টেশন, নয় শিয়ালদা স্টেশন, অথবা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। আর গিয়ে নামতে হবে হয় বারাণসী জাংশন স্টেশন বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যেটা আগে মুঘলসরাই স্টেশন নামে পরিচিত ছিল, বা কাশী স্টেশন। আর যারা ফ্লাইটে আসতে চান তারা চলে আসুন লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ট্রেনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে শিডিউল অ্যারাইভাল ছিল সকাল 9:30টায়, কিন্তু তার 15 মিনিট আগে 9:15তেই ট্রেন ইন করে যায়। প্ল্যাটফর্মে নেমে হাঁটা দিলাম স্টেশনের সবচেয়ে লম্বা বড় ওভারব্রিজের উদ্দেশ্যে। ওভারব্রিজ থেকে নামার 3টে রাস্তা। আমার বাঁদিকে পড়ল এসকেলেটর, সোজা সিঁড়ি দিয়ে নামা। আর ডান দিকে স্লাইডিংয়ে যারা ডাইরেক্ট অটো স্ট্যান্ডে যেতে চাইবেন তারা নেমে যেতে পারবেন। আমরাও অটো স্ট্যান্ডেই যাব, তাই স্লাইড করে নেমে সোজা চলে এলাম অটো স্ট্যান্ডের দিকে। এখানকার অটো ফেয়ার ফিক্সড,
আর তার চার্টও লাগানো আছে অটো স্ট্যান্ডের গায়ে। আমাদের হোটেল ছিল জঙ্গমারি মঠের কাছে, তাই আমরা অটো নিলাম ডাইরেক্ট জঙ্গমারি মঠের উদ্দেশ্যে। আমাদের ভাড়া পড়ল ফুল রিজার্ভ 500 টাকা। অটোর ফেয়ার চার্ট অনুযায়ী এখান থেকে বারাণসী জাংশন স্টেশনের ভাড়া 300 টাকা, কেউ যদি আশিঘাট বা গোদওয়ালি চক ডাইরেক্ট যেতে চান 400 টাকা ভাড়া। অটোতে করে গঙ্গা পেরিয়ে গেলাম লাল বাহাদুর শাস্ত্রী ব্রিজ বা রামনগর ব্রিজের ওপর দিয়ে। পৌঁছে গেলাম বেনারসিতে। সময় লাগলো 45 মিনিট। আমরা এখন সোজা গিয়ে উঠব আমাদের বুকিং করা হোটেলে। সেখানে প্রথমে চান টান সেরে ফ্রেশ হয়ে লাঞ্চ সারব। লাঞ্চের পরে আমরা বেরিয়ে পড়ব দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। আর আমরা কোন হোটেলে উঠেছি সেটা কীরকম সেটা দেখতে গেলে কিন্তু এই ভিডিওর লাস্ট অবধি দেখতে হবে, কারণ সেখানেই আমি তার কিছু ক্লিপিংস দিয়ে রেখেছি। বিকেলবেলা বেরিয়ে পড়লাম গোদওয়ালি মোড় হয়ে দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। এত মানুষের ভিড় দেখে আর চারপাশে এত শব্দ শুনে প্রথম দিকে একটু ঘাবড়েই ছিলাম, তবে সবাই হেঁটে চলেছে ওই দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। ঘাটে গিয়েও দেখলাম সেখানেও প্রচুর মানুষ আর নৌকোর ভিড়। এই দশাশ্বমেধ ঘাটে আপনি শেয়ার বেসিসে 200 টাকার বিনিময়ে নৌকো থেকে বসে গঙ্গা আরতি দর্শন করতে পারবেন। আরও 200 টাকার বিনিময়ে আপনি গঙ্গা বক্ষে সমস্ত ঘাট দর্শন করতে পারবেন। আমরা ঠিক করলাম প্রথমেই বিকেল বিকেল গঙ্গার ঘাটগুলো দর্শন করব। দশাশ্বমেধ ঘাটকে মাঝখানে রাখলে তার দক্ষিণ দিকে প্রায় 40খানা ঘাট আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘাটের নাম হলো অহল্যাবাই ঘাট, মুন্সি ঘাট, দ্বারভাঙা ঘাট, 64 ঘাট, রাজা ঘাট, নারদ ঘাট, সোমেশ্বর ঘাট, কেদার ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, প্রাচীন হনুমান ঘাট, শিবালা ঘাট, চেত সিং ঘাট, জৈন ঘাট, মাতা আনন্দময়ী ঘাট, তুলসী ঘাট এবং অস্সি ঘাট। সামনের যে ঘাটে চিতা জ্বলছে সেটাই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। এখানেই রাজা হরিশ্চন্দ্র তার নিজের ছেলের শবদাহ নিজের হাতে করেছিলেন। সন্ধ্যা যত নামছিল ঘাটগুলো যেন তত আলোময় হয়ে উঠছিল। আসলে সংস্কৃত ভাষায় কাশী কথাটার অর্থ হলো ঝলমলে শহর বা জায়গা। আর সেই ঘাটের ঝলমলে আলোগুলো যখন গঙ্গায় এসে পড়ছিল মনে হচ্ছিল মা গঙ্গাও যেন বেনারসি শাড়ি পরেই আছেন। দশাশ্বমেধ ঘাটের উত্তর দিকে আছে আরও 43খানা ঘাট। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ঘাটের নাম হলো রাজেন্দ্র প্রসাদ ঘাট, মানমন্দির ঘাট, মীরা ঘাট, ললিতা ঘাট, মণিকর্ণিকা ঘাট, সিন্ধিয়া ঘাট, সংকট ঘাট, ভোঁসলে ঘাট, রাম ঘাট, রাজা গোয়ালিয়ার ঘাট, পঞ্চগঙ্গা ঘাট, দুর্গা ঘাট, ব্রহ্মা ঘাট, শীতলা ঘাট, গয়া ঘাট, ত্রিলোচন ঘাট, সাক্ষ্য ঘাট,
প্রহ্লাদ ঘাট আর আদি কেশব ঘাট। নৌকা ভ্রমণ করে আবার আমরা ফেরত চলে এলাম দশাশ্বমেধ ঘাটের কাছে। ততক্ষণে গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর লোক সমাগম হয়েছে। দশাশ্বমেধ ঘাট সেজে উঠেছে সন্ধ্যা আরতির জন্য। গরমকালে সন্ধ্যা 7টায় এই আরতি শুরু হয়, আর শীতকালে সন্ধ্যা 6টায়। এই গঙ্গা আরতির সময় গঙ্গায় প্রদীপ ভাসানোর পসরা নিয়েও অনেকেই বসে আছে। মা গঙ্গার কাছে প্রার্থনা করে অনেকেই ভাসিয়ে দিচ্ছেন সেই প্রদীপ। গঙ্গা আরতি শেষ হয়ে যাওয়ার পর অনেকটাই ফাঁকা হয়ে গেল দশাশ্বমেধ ঘাট। তখন পায়ে হেঁটে ঘাটটা দেখতে আরম্ভ করলাম। প্রথমেই চোখে পড়ল ঘাটের ধারে সেই প্রাচীন বাঁশের ছাতা। এই ছাতাগুলো শুধু কাশীতেই দেখতে পাওয়া যায়। দশটি ঘোড়া নিয়ে ব্রহ্মা এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর তার থেকেই এই ঘাটের নাম হয়েছে দশাশ্বমেধ। পরবর্তীকালে পেশওয়া বাজিরাও সম্পূর্ণভাবে এই ঘাটটি বাঁধিয়ে দেন
জনসাধারণের জন্য। দশাশ্বমেধ ঘাট থেকে গঙ্গার পাড় ধরে হাঁটা দিলাম কাশী করিডোরের দিকে, যেটা মণিকর্ণিকা ঘাটের পাশেই পড়ে। এসে পৌঁছলাম কাশী করিডোরের চত্বরে। এইখান থেকে সিঁড়ি ভেঙে আমাদের ওপরে উঠে যেতে হবে। সামনেই মণিকর্ণিকা ঘাটে তখন দাউ দাউ করে চিতার আগুন চলছে। এই মণিকর্ণিকা ঘাটকেই কাশীর সবচেয়ে পবিত্র ঘাট হিসেবে ধরা হয়। সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠে গেলাম ওপরে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। সামনেই বাঁদিকে পড়ল ভারত মাতার সুন্দর একটা মূর্তি। যারা কাশী করিডোর দিয়ে ঢুকে বিশ্বনাথ দর্শন করতে চান, তারা এই কাশী করিডোরে এসে লকারে আপনাদের মোবাইলপত্র রাখতে পারেন। এখানেই ফুল প্রসাদ সবই পাওয়া যায় এবং সুগম দর্শনেরও টিকিট পাওয়া যায়। এখান থেকে সুগম দর্শনের টিকিট কেটেও আপনারা সরাসরি ঢুকে যেতে পারেন বিশ্বনাথ মন্দিরে। আর একটু এগিয়েই ডান দিকে পড়ল মহারানী অহল্যাবাই হোলকারের মূর্তি। আসলে কাশী বিশ্বনাথ মন্দির বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে আক্রমণকারীদের হাতে। বর্তমান এই মন্দিরটি 1780 সালে মহারানী অহল্যাবাই হোলকার নির্মাণ করেন। সামনেই বিশ্বনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এর দুটি চূড়া মহারাজা রঞ্জিত সিংজি 1 টন সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। মন্দির দেখেই ডান দিকে বেঁকলে হচ্ছে লেডিস টয়লেটের জায়গা। সেটার থেকে আরো খানিকটা এগিয়ে যাওয়ার পরে মন্দিরের মেন অফিসটা দেখা গেল।
অফিস ঘর দেখে আবার বেরিয়ে এলাম কাশী করিডোরের চত্বরে। বেরিয়ে আসার সময় খেয়াল করলাম বাঁহাতে আছে এসকালেটরের ব্যবস্থা, অর্থাৎ যারা নিচ থেকে উপরে আসবে তারা তাদের ডান দিকে এই এসকালেটর পেয়ে যাবে। এখানেই শেষ হলো আমাদের বেনারস ঘোরার প্রথম দিন। আশা করি আপনাদের ভালোই লেগেছে, তবে অপেক্ষা করে থাকবেন, কারণ পরের দিন আমরা যাব আদি কেশব ঘাট, নমো ঘাট, সারনাথ, কালভৈরব মন্দির আর মহামৃত্যুঞ্জয় মন্দির। তবে যাওয়ার আগে অবশ্যই দেখাবো আমরা এখানে এসে কোন হোটেলে উঠেছি। আমরা বেনারসে এসে উঠেছি হোটেল কানুবাবুতে, সম্পূর্ণ বাঙালি প্রতিষ্ঠান। হোটেলের গেট থেকেই গোদওয়ালির মোড়টা দেখতে পাওয়া যায়। জঙ্গমবাড়ি রোডের ঠিক ওপরেই এই সরু গলিটা দিয়ে ঢুকে সামনেই পড়বে হোটেলের রিসেপশন। এই হোটেলের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু আছে হোম ডেলিভারির ব্যবস্থা। হোটেলে চেক ইন করলেই ম্যানেজার আপনাকে ক্যাটারারের নাম্বার দিয়ে দেবে। একদম গরম টাটকা রান্না এরা আপনার হোটেল রুমে দিয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে এই হোটেলের যোগাযোগের নম্বর দিয়ে দিলাম। এই হোটেলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এই হোটেলের নিজস্ব লিফট আছে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে পরের দিনের কাহিনী নিয়ে। আপাতত শুভরাত্রি।